আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফুড কিচেন বাই আয়েশা। আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি রসুনের আচার। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি কিভাবে বানিয়েছি। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে জানাবো রসুনের কিছু গুণাগুণ সম্পর্কে। এক একটা খাদ্যের এক এক রকম গুণাগুণ থাকে। রসুনের মধ্যেও রয়েছে অনেক পুষ্টিগুণ। এখানে আমি 500 গ্রাম রসুন নিয়েছি। রসুনগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এগুলোকে আমি ধুয়ে নিব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম সরিষার তেল। এখানে আচার যেহেতু আমি বানাচ্ছি সেহেতু আমাকে সরিষার তেলটাই দিতে হবে। রসুনগুলো সব ঢেলে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কাপের মতো সরিষা বাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপের মতো সরিষা বাটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি আচারের মশলা। আমরা আমের আচার কিংবা অন্য কোনো আচারে যে মশলাগুলো টেলে নিয়ে তারপরে গুঁড়া করে রাখি, তারপরে আচারের মধ্যে দিই, আমি সেইটাই করেছি এখানে। অন্যান্য আচারে যে মশলাগুলো দিই সেগুলোই দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো তেঁতুলের গাঢ় মাড়। আমি চিনি মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বা বেশি দিতে পারেন। যারা প্রচণ্ড পরিমাণ হাইপারটেনশনে ভুগছেন, অর্থাৎ প্রেশার খুবই হাই, সেই প্রেশারটাকে নর্মাল করতে, কোলেস্টেরলের লেভেলটাকে নর্মাল করতে আপনারা রসুন খেতে পারেন। কিংবা যাদের অতিরিক্ত ডায়াবেটিস, তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন 2-3 কোয়া রসুন খেতে পারেন। এখন এইখানে আমি দিয়ে দিব 1/2 কাপের থেকেও কম ভিনিগার। যারা রসুনটাকে প্রতিদিন তাদের খাদ্য তালিকায় রাখেন আর প্রতিদিন 1 থেকে 3 কোয়ার মতো কাঁচা রসুন খেয়ে থাকেন, তাহলে তারা অনেক ধরনের রোগ নিরাময়ের উপকার পেয়ে যায়। তৈরি হয়ে গেছে আমার রসুনের আচার। এগুলোকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আপনারা বয়মে রেখে দিতে পারেন। যেহেতু ভিনিগার দিয়েছি, নষ্ট হওয়ার ভয় নেই। ভাত, রুটি কিংবা পরোটা, খিচুড়ি সব কিছুর সাথেই আপনারা এটা খেতে পারবেন। আর প্রতিদিন ঘরে কাঁচা রসুন কিংবা রান্না করা রসুন দুটোই খাওয়ার চেষ্টা করবেন। শরীরের জন্য অনেক উপকারী, শরীরের ব্যথা কমাতে অনেক বড় সাহায্য করে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।